নমস্কার। অবশেষে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের জন্য ফর্ম ফিল আপ চালু হয়ে গেল। তোমরা ফর্ম ফিল আপ কিভাবে করবে আজকের ভিডিওর মাধ্যমে সেটাই আমি দেখিয়ে দেব। তো এখানে দেখতে পাচ্ছ যে এটা হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফর্ম। এটি একটি অফলাইন ফর্ম। এখানে লেখা আছে নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে এখন নিউ এনরোলমেন্ট করা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য। এবার কিভাবে তোমরা ফিল আপ করবে সেটা একদম নির্ভুলভাবে ফিল আপটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর তোমাদের বলে রাখি, এই যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমরা কোথা থেকে পাবে বা কোথায় জমা দেবে, কি কি ডকুমেন্টস লাগবে, এই ফর্মটি তোমরা তোমাদের যে জনকল্যাণ শিবির বিভিন্ন ক্যাম্প বসবে এই ক্যাম্পের থেকে কিন্তু পাওয়া যাবে। এই ক্যাম্পগুলি হবে 15 জুন, 16 জুন, 17 জুন, এই তিনটি ডেটে জনকল্যাণ শিবির বসবে। বিভিন্ন ব্লক অফিস, জেলা অফিস সব জায়গাতেই তোমরা কিন্তু এই জনকল্যাণ শিবির থেকে তোমাদের ফর্ম তুলতে পারবে এবং তোমরা ফর্ম জমা দিতে পারবে। শুধুমাত্র যে এখানে এই প্রকল্পের ফর্মই পাওয়া যাবে তা নয়, আরো বিভিন্ন যেসব প্রকল্প রয়েছে সরকারি প্রকল্প, সেগুলোর ফর্মও কিন্তু তোমরা এই জনকল্যাণ শিবির থেকে পেতে পারবে এবং সেখানে ফিল আপ করে তারপরে সেটা জমা দিতে পারবে। তো তোমাদেরকে আজকে নির্ভুলভাবে দেখিয়ে দিই যে এই যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে ফর্মটি সেটা তোমরা কিভাবে ফিল আপ করবে। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবার চেষ্টা করবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে এটা দেখা যাচ্ছে, এটা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল, পরিষ্কারভাবে এখানে দেখা যাচ্ছে। এইবার এখানে প্রথমে যে ডেটে অ্যাপ্লাই করা হচ্ছে সেই ডেটটি এখানটায় লিখতে হবে। এটা ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, এই বেসিসে এখানটায় কিন্তু করতে হবে। সর্বপ্রথম এখানে বলা আছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার ডিটেলস প্রথমে এখানে দিতে হবে। তার আধার নাম্বার, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার নাম, অ্যাপ্লিকেন্ট নেম, তার রেশন কার্ড নাম্বার এই জায়গাটায় লিখতে হবে এবং কি ধরনের রেশন কার্ড, সেটা এ না এসপিএইচএইচ না পিএইচএইচ না RKSY1 না RKSY2 না জেনারেল, সেটা এখানটায় টিক চিহ্ন দিতে হবে। এইবার তার পরবর্তী ধাপে এখানে আধার লিঙ্কড মোবাইল নাম্বার, এখানে আধার কার্ডের সঙ্গে, অর্থাৎ এখানে যে বেনিফিশিয়ারির নাম দেওয়া হচ্ছে এবং তার যে আধার কার্ড নাম্বার দেওয়া হচ্ছে সেই আধার কার্ডে যে মোবাইল নাম্বার তার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানটায় দিতে হবে। এখানে সে জেন্ডার, সে মেল না ফিমেল না আদার সেটা লিখতে হবে। এখানে যে আবেদন করছে অর্থাৎ যে বেনিফিশিয়ারি তার ডেট অফ বার্থ, এখানে প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে এখানে ইয়ার, এটা এখানটায় ফিল আপ করতে হবে। এবার পরবর্তী এখানটায় চলে আসে ফুল অ্যাড্রেস, হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড সবকিছু দিতে হবে। এখানে ফুল অ্যাড্রেস, অবশ্যই অ্যাড্রেসটি দেবেন যেটি আধার কার্ডে আছে ঠিক সেই অ্যাড্রেসটি কিন্তু এখানটায় দিয়ে দেবেন। এখানে যে ডিস্ট্রিক্টের অধীনে আপনি আছেন সেটা দিয়ে দেবেন। এখানে সেই ডিস্ট্রিক্টের যে ব্লক সেটা এখানটায় দিয়ে দিতে হবে। যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সেটা এখানটায় লিখতে হবে। এখানে ফ্যামিলি হেড নেম, অর্থাৎ যে বেনিফিশিয়ারি এখানে আবেদন করছেন তিনি যদি ফ্যামিলি হেড হন তাহলে এখানে তার নাম আবার লিখে দেবেন। আর তিনি যদি ফ্যামিলি হেড না হয়ে থাকেন তাহলে যে ফ্যামিলি হেড তার নামটি এখানটায় কিন্তু টাইপ করে দেবেন। এখানে টোটাল ফ্যামিলি মেম্বার্স আপনার 4 জন না 5 জন, যতজনই হোক সেটা এখানটায় লিখে দেবেন, যে কয়জন আপনার ফ্যামিলি মেম্বার্স। আর এখানে প্যান নাম্বার, অবশ্যই এখানে প্যান নাম্বার লিখবেন। যে বেনিফিশিয়ারি আবেদন করছে তার প্যান নাম্বারটি কিন্তু এখানটায় লিখে দেবেন। এবার এখানে লেখা আসছে দেখুন ইলেকট্রাল ডিটেলস ইফ অ্যাবাভ 18, অর্থাৎ 18 বছর বয়স যদি অধিক হয় তার ইলেকট্রাল ডিটেলস অর্থাৎ এপিক নাম্বার এখানটায় দিতে হবে। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, এখানে পার্ট নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার, এগুলো আপনারা সব ভোটার লিস্টে পেয়ে যাবেন বা যে স্লিপটি আপনাদের ভোটের সময় দেওয়া হয়েছিল সেই স্লিপটির মধ্যেও কিন্তু আপনারা সব এই ডিটেলসগুলি পেয়ে যাবেন। এবার এখানে যে এপিক নাম্বার ডিটেলসের কথা বলা হয়েছে যে ইফ অ্যাবাভ 18 ইলেকট্রাল ডিটেলস, এটা হলো যিনি বেনিফিশিয়ারি আবেদন করছেন তার এপিক নাম্বারটি এখানটায় দিয়ে দেবেন। কারণ এখানে আপনার ফ্যামিলিতে যদি 5 জন থাকে, দেখুন এখানে এতগুলো এপিক নাম্বার লেখার কিন্তু এখানে জায়গা নেই, অর্থাৎ যে আবেদন করছে তার এপিক নাম্বারটি এখানটায় দিয়ে দেবেন। তার সঙ্গে সার্চ করে বাদবাকিগুলো হয়তো তারা বার করে নিতে পারবে, আশা করা যাচ্ছে, আমি সেটাই মনে করছি। তবু আপনারা যখন ফর্মটি ফিল আপ করবেন সেখানে দেখবেন অনেক লোক রয়েছে, তাদের সঙ্গে জিজ্ঞাসা করে নেবেন, অর্থাৎ যে জনকল্যাণ শিবির আছে সেখানে যারা সহায়তা করার জন্য রয়েছে তাদের কাছ থেকে একবার জিজ্ঞেস করে তারপরে একবার করে নেবেন। আমার মনে হচ্ছে যে আবেদন করছে অর্থাৎ যে বেনিফিশিয়ারি তার এপিক নাম্বারটি এখানটায় দিতে হবে। এবার এখান থেকে আপনাকে দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি আছে সেই কার্ড নাম্বারটি এখানটায় দিতে হবে। এর পরবর্তী ধাপে যেটা চলে আসছে সেটা হলো এলিজিবিলিটি প্যারামিটার্স। প্রথমে এখানে আসছে ফর রুরাল এরিয়া, অর্থাৎ গ্রাম্য এরিয়ার ক্ষেত্রে প্রথমে যেটা বলা হয়েছে দেখুন আইটেম বা ক্রাইটেরিয়া অনলি 1 রুম উইথ কাঁচা ওয়ালস অ্যান্ড কাঁচা রুফ, মানে এখানে বলছে একটি রুম আছে ওপরে কাঁচা গাঁথনি এবং কাঁচা রুফে। এবার যদি ইয়েস হয় তাহলে ইয়েসে টিক করবেন, আর না হলে নোতে টিক করে দেবেন। এটা কিন্তু সম্পূর্ণ এখন রুরাল এরিয়ার ক্ষেত্রে অর্থাৎ গ্রাম্য এরিয়ার ক্ষেত্রে। নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, অর্থাৎ
পরিবারে কোনো 16 থেকে 59 বছরের মধ্যে কোনো অ্যাডাল্ট মেম্বার নেই। যদি থাকে তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না থাকে তাহলে নো করবেন। নো অ্যাডাল্ট মেম্বার যদি হয়, সেটা সত্যি যদি হয় তাহলে এখানে ইয়েসে ক্লিক করে দেবেন, আর যদি না হয় তাহলে সেটা নোতে ক্লিক করবেন। তারপরে এখানে বলা আছে ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59, অর্থাৎ বাড়িতে কোনো 16 থেকে 59 বছরের কোনো পুরুষ মেম্বার নেই, ফিমেল এখানে হাউস হোল্ড, অর্থাৎ সেখানে ফিমেলই পরিচালনা করে পুরো পরিবারটি। সেখানে যদি হয় সেখানে ইয়েস বা নো যেটা হবে সেটা করে দেবেন। ডিসেবল মেম্বার অ্যান্ড নন এবল বডিড মেম্বার অ্যাডাল্ট মেম্বার, অর্থাৎ যদি কোনো মেম্বার প্রতিবন্ধী হয়ে থাকে বা মানসিক ভারসাম্যহীন হয়ে থাকে, ঠিক আছে, সেটা যদি হয় তাহলে এখানে ইয়েস বা নো। SC ST হাউস হোল্ড, SC ST যদি হয়ে থাকে তাহলে সেটা ইয়েস বা নোতে ক্লিক করবেন। ল্যান্ডলেস হাউস হোল্ড ডিরাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, অর্থাৎ যারা ভূমিহীন কৃষক, তারা ক্যাজুয়াল অন্য জায়গায় লেবার করে বা ক্যাজুয়াল লেবার করে অন্যের জমিতে চাষ করে তারা কাজ চালায়, সেটা ইয়েস বা নো সেটা এখানে লিখে দেবেন। ডেস্টিটিউট লিভিং অন অ্যালার্মস, অর্থাৎ যারা ভিক্ষাবৃত্তি করে খায় বা এরকম কিছু ব্যাপার আছে, সেরকম যদি কিছু হয় তাহলে সেটা এখানটা টিক চিহ্ন দিয়ে দেবেন। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলিস, এবারে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার ফ্যামিলি হলো যে যারা ধরুন মলমূত্র পরিষ্কার করে, এরকম যদি ফ্যামিলি কেউ হয়ে থাকে সেটা ইয়েস বা নোতে ক্লিক করবেন। প্রিমিটিভ ট্রাইবেল গ্রুপ, অর্থাৎ যদি ট্রাইবেল কোনো গ্রুপ হয়ে থাকে, জাতি উপজাতি যদি কিছু হয়ে থাকে সেটা। লিগালি রিলিজড বন্ডেড লেবার, অর্থাৎ এটার মানে হলো আইনত মুক্তিপ্রাপ্ত বন্ধনমুক্ত শ্রমিক যদি কেউ থেকে থাকে ফ্যামিলির, সেটা ইয়েস বা নো সেটাতে টিকচিহ্ন দিয়ে দেবেন। এবার চলে আসে আরবান এরিয়ার ক্ষেত্রে, অর্থাৎ শহরাঞ্চলের ক্ষেত্রে। প্রথমে আছে র্যাক পিকার, অর্থাৎ যারা র্যাক পিকার হলো অর্থাৎ যারা রাস্তাঘাট থেকে ময়লা আবর্জনা এগুলো কুড়ায় ঠুড়ায়, সেরকম যারা আছে, যদি হ্যাঁ বা না হয় সেটাতে ক্লিক করে দেবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন। বেকার মানে ভিক্ষা করে এরকম কিছু যদি থাকে। ডোমেস্টিক ওয়ার্কার, গৃহস্থলী যদি কাজকর্ম করে থাকে সেরকম যদি ওয়ার্কার হয় তাহলে ইয়েস বা নোতে ক্লিক করে দেবেন। স্ট্রিট ভেন্ডর, কবলার, হকার, আদার সার্ভিসেস প্রোভাইডেড ওয়ার্কিং অন স্ট্রিটস, অর্থাৎ স্ট্রিটে যারা ভেন্ডারি করে বেড়ায়, হকার করে বেড়ায়, সেরকম যদি হয় ইয়েস বা নোতে ক্লিক করে দেবেন। তারপরে আছে দেখুন এখানে কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মেনশন লেবার, পেইন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি অ্যান্ড আদার হেড লোডেড ওয়ার্কার যদি কেউ হয়ে থাকে, এরকম যদি ফ্যামিলি হয়ে থাকে তাহলে ইয়েস বা নো। সুইপার বা স্যানিটেশন ওয়ার্কার বা মালি এরকম কিছু যদি হয়ে থাকে সেটাতে ইয়েস বা নো। হোম বেসড ওয়ার্ক, আর্টিশিয়ান, হ্যান্ডিক্রাফট ওয়ার্কার, টেলার যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেখানে ইয়েস বা নো করে দেবেন। ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার টু ড্রাইভার্স অ্যান্ড কন্ডাক্টর, কাঠ পুলার, রিক্সা পুলার এরকম যারা থাকে যদি কিছু হয় তারা এখানে ইয়েস বা নোতে ক্লিক করে দেবেন। শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিওন ইন স্মল এস্টাবলিশমেন্ট, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, ওয়েটার, বুঝতেই পারছেন এগুলো শুনে। তা সেরকম যদি কিছু হয়ে থাকে তাহলে এখানে ইয়েস বা নোতে ক্লিক করে দেবেন। যদি ইলেকট্রিশিয়ান হয়, মেকানিক্যাল হয়, অ্যাসেম্বলার হয়, রিপেয়ার ওয়ার্কার হয়, হ্যাঁ বা নাতে ক্লিক করে দেবেন। ওয়াশারম্যান বা চৌকিদার হয় তাহলে সেখানে হ্যাঁ বা নাতে ক্লিক করে দেবেন, অর্থাৎ ধোবি বা যারা করে যেসব জিনিস চৌকিদারি তাদের এখানে হ্যাঁ বা নাতে টিকচিহ্ন দিয়ে দেবেন। তারপরে এখানে আসে অ্যাডিশনাল ইনফরমেশন, এখানটা লেখা আছে দেখুন আইটেম বা ক্রাইটেরিয়া। এজ যদি 70-এর বেশি হয় সেরকম যদি হয়ে থাকে ইয়েস বা নোতে ক্লিক করে দেবেন। নান অফ ফ্যামিলি মেম্বার্স আর আশাকর্মী বা AWW বা AWH সেটা ইয়েস বা নো এখানটায় ক্লিক করে দেবেন যে ফ্যামিলিতে এরকম কেউ আছে কিনা। এবার এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, এবার এখানে যাদের যাদের বাদ পড়তে পারে সেরকম ক্রাইটেরিয়ার কি কি ব্যাপার আছে সেগুলো এখানটায় বলতে হবে। যেটা আইটেম ক্রাইটেরিয়া, ফ্যামিলি ইনকাম 8 লাখ টাকার বেশি কিনা প্রতি বছর অনুযায়ী হ্যাঁ বা নাতে ক্লিক করে দেবেন। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, অর্থাৎ ফ্যামিলিতে কোনো মেম্বার ইনকাম ট্যাক্স দেন কিনা। ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR বা BLA 2026 পোল, অর্থাৎ SIR 2026-এ যে ASDD লিস্ট আছে সেই লিস্টে আপনার নাম আছে কিনা সেখানে সেটা ইয়েস বা নো। পেন্ডিং আন্ডার SIR অ্যাপিল ট্রাইব্যুনাল, অর্থাৎ ট্রাইব্যুনালে আপনার কেস রয়েছে কিন্তু এখনো সেটা মীমাংসা হয়নি, হ্যাঁ বা না। পেন্ডিং CA অ্যাপ্লিকেশন, CA-তে যদি কেউ অ্যাপ্লিকেশন করে থাকে তার নাম এখনো পেন্ডিং আছে, অর্থাৎ এখনো হয়েছে কি হয়নি। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে নাম ডিলিট হয়ে গেছে কিনা। অবশ্য এখন অন্নপূর্ণা যোজনার কাজ চলছে, এটা এখনো জানা যায়নি, সেটা ইয়েস বা নো এটা ওখানে একবার জিজ্ঞেস করে তারপর এখানে টিকচিহ্ন দিয়ে দেবেন। তারপরে এখানে চলে আসে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারির, যে সে ডিক্লেয়ার করছে এখানটায় টিকচিহ্ন দিয়ে দেবেন। টিকচিহ্ন দিয়ে এখানে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন দিতে হবে অ্যাপ্লিকেন্টের। আর এটা হলো একটা রিসিপ্ট কপি, এই জায়গাটা এটা হলো আপনাকে অফিসিয়াল রিসিপ্ট কপি। এটা যারা নিচ্ছে তারা এখানটায় তাদের আপনার আধার নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড নাম্বার ইত্যাদি লিখে
এখানে সই করে এই কপিটি আপনার কাছে দিয়ে দেবে। এখানেও এটা লেখা আছে দেখুন, ফর অফিস ইউজ অনলি। এখানে আমাদের কিছু করণীয় নেই, এখানে আপনাদেরও কিছু করণীয় নেই। এবার চলে আসছে আরেকটি, যে আয়ুষ্মান ভারত, এটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এটা ফর বেনিফিশিয়ারি এজ 70 বছরের বেশি যদি হয় তারা এখানে ফর্মটি ফিল আপ করতে পারবেন। এখানে ডেট মান্থ এটা দিতে হবে। এখানে যে বেনিফিশিয়ারির এজ 70 বছরের বেশি যদি আপনার ফ্যামিলি থেকেও থাকে, তার আধার নাম্বার, তার নাম, তার রেশন কার্ড নাম্বার যদি থাকে। এবার এখানে কি ধরনের রেশন কার্ড, আগেও যেটা বলা হলো, এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বার এবং জেন্ডার মেল না ফিমেল, তার ডেট অফ বার্থ, এখানটায় তার ফুল অ্যাড্রেস, অ্যাজ পার অ্যাড্রেসটা দেবেন অবশ্যই আধার কার্ড অনুযায়ী, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ফ্যামিলি হেড নেম, অর্থাৎ যে বেনিফিশিয়ারি 70-এর বেশি সে যদি ফ্যামিলি হেড হয় তো আলাদা কথা, সে যদি না হয় যে ফ্যামিলি হেড আছে তার নাম, এখানে টোটাল ফ্যামিলি মেম্বার্স, প্যান নাম্বার, অবশ্যই প্যান নাম্বারটা দেবেন এখানে যার যে বেনিফিশিয়ারি অ্যাপ্লাই করছে যার 70 বছরের বেশি বয়স। এবার এখানটায় তার এপিক ডিটেলস দিতে হবে, এখানে তার এপিক নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট নাম্বার, পার্ট সিরিয়াল নাম্বার। আর এখানে যদি স্বাস্থ্যসাথী কার্ডে তার নাম থেকে থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডে যে ইউআরএন নাম্বারটি আছে 17 ডিজিটের সেটি। এখানেও এটি রিসিপ্ট কপি যেটা আপনাকে কেটে আপনাদের কাছে দিয়ে দেবে অফিস থেকে। এখানেও এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে চেক, এখানটাও টিক চিহ্ন দিতে হবে যে ফাউন্ড ইন এএসডি লিস্ট, অর্থাৎ যার 70 বছরের বেশি তার নাম এএসডি লিস্টে আছে কিনা, এসআইআর 2026-এ, এসআইআর ট্রাইব্যুনালে এখনো পেন্ডিং আছে কিনা, আর সিএতে এখনো পেন্ডিং আছে কিনা, ইয়েস বা নো যেটা হোক সেটাতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এখানেও ডিক্লারেশন দিতে হবে, এখানে ডিক্লারেশন দেওয়ার পর এখানে সিগনেচার করতে হবে, অবশ্যই সিগনেচার করবে যে অ্যাপ্লাই করছে 70 বছরের বেশি যে বেনিফিশিয়ারি তার সিগনেচার এখানে বা তার থাম ইমপ্রেশন, আর এখানে পরেরটি এখানে অফিস ইউজ অনলি। তাহলে এই হলো সম্পূর্ণ যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যেটা আয়ুষ্মান ভারতের অফলাইন ফর্ম, সেই অফলাইন ফর্ম কিভাবে ফিল আপ করবেন আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং এর সঙ্গে জমা দেওয়ার ক্ষেত্রে যেটা লাগতে পারে সেটা হলো আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড। এগুলো হয়তো জেরক্স লাগতে পারে সঙ্গে, তবুও এগুলো পরবর্তীকালে বলে দেবে এই যে কি কি জিনিস লাগবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন। অবশ্যই এটা তো দেখে আপনারা মোটামুটি বুঝতেই পেরেছেন। তাছাড়াও যারা যেখানে ফর্ম ফিল আপ করবে সেখানে যে সহায়তা কর্মীরা থাকবে তাদের কাছ থেকে একবার জিজ্ঞাসা করে নিয়ে তারপরে ভালোভাবে ফর্মটি ফিল আপ করে নির্ভুলভাবে ফর্মটি জমা দেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।